আজকে বলবো কোন সাইজের স্ক্যান আপনার চয়েস করলে আপনার ডিসপ্লের সাথে 100% ফিট হয়ে ভিডিওটা প্লে করতে পারবেন। তিনটা অ্যাসপেক্ট রেশিও হচ্ছে বর্তমানে ফেমাস। এক হচ্ছে সিনেমা হচ্ছে 21.9 অ্যাসপেক্ট রেশিও। দুই হচ্ছে ওয়াইড স্ক্যান হচ্ছে 16.9 অ্যাসপেক্ট রেশিও। তিন হচ্ছে শর্ট হচ্ছে 9.16 অ্যাসপেক্ট রেশিও। বুঝছেন, যখন আমরা ভিডিও এডিটিংয়ে প্রথম ভিডিওটা ইনপুট করি তখন কিন্তু দেখায় সিলেক্ট ইউর প্রজেক্ট অ্যাসপেক্ট রেশিও, আর সেখানে যখন প্রবলেম করি ফুল ভিডিওটা ক্রপ হয়ে যায়, ফুল ভিডিওটা ডিসপ্লের বাইরে চলে যায়। 16.9 অ্যাসপেক্ট রেশিও কেন চয়েস করে থাকি? আমরা যদি ইউটিউবে, ফেসবুকে সকল প্ল্যাটফর্মে বেটার হয়, মোটামুটি সব ধরনের প্ল্যাটফর্মে যদি বেটার একটা স্ক্যান আমরা অ্যাসপেক্ট রেশিও নিতে চাই, সেক্ষেত্রে 16.9 অ্যাসপেক্ট রেশিও। এখন আপনি শর্ট ভিডিও করবেন, ধরুন আপনি শর্ট ভিডিও করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার 16.9 অ্যাসপেক্ট রেশিও নিলে ওয়াইড স্ক্রিন হয়ে যাবে। কি হবে? ওয়াইড স্ক্রিন হলে কিন্তু আপনার বডি আউটসাইডে চলে যাবে। ভিডিও এডিটিংয়ের এটা চয়েস করতে হবে 9.16 অ্যাসপেক্ট রেশিও। যদি আমরা ওয়াইড স্ক্রিনে চয়েস করি, ফুল ভিডিও যদি আমরা করি, ফুল অর্থাৎ আমার ভিডিওটা যেভাবে আমরা যদি এইভাবে ফুল ভিডিওটা করি, সেক্ষেত্রে 16.9 অ্যাসপেক্ট রেশিও, এটা হচ্ছে ওয়াইড স্ক্রিন। আর যদি আমরা শর্ট ভিডিও করব, সেক্ষেত্রে আমরা কোনটা নিব? 9.16 অ্যাসপেক্ট রেশিও, তাহলে শর্ট হয়ে গেল। যদি আমরা ভিডিও এডিটিংয়ে এ ধরনের অ্যাসপেক্ট রেশিও চয়েস করি প্রজেক্টটা, ভিডিও এডিটিংয়ের পরে 100 ফিট খাবে ভিডিওটা।